আপনারা এই যে বারবার নিউজ করতেছেন, এই নিউজগুলো সাধারণ জনগণ দেখে একটু বিভ্রান্তিতে পড়ে বারবার পেট্রোল পাম্পে আসতেছে আর তেল নিচ্ছে। আপনি 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায় 10 লিটার তেল নিচ্ছি, যদি 20 লিটার তেল দিত তাহলে ঘন ঘন পাম্পে আসা লাগতো না। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষার পরে তেল পাইছি আর কি। বারবার পেট্রোল পাম্পের সামনে ভিড় করতেছে আর এর জন্যই আমরা ভোগান্তিতে পড়তেছি। আমি সাভার থেকে আসছি, এখানে প্রতিদিন যাওয়া আসা করি। সাভারের পর থেকে একটা পাম্পেও তেল দেয় না, 200 টাকার বেশি তেল দেয় না। আর আমিন বাজারে এই সাইডে তো একটা পাম্পও খোলা নাই, রাস্তার বাম পাশের সাইডে গেলেই তেল নাই। এই যেদিন থেকে ক্রাইসিস শুরু হয়েছে একটা দিনও তেল পায় না। মানে কি, ওরা তেল পাচ্ছে না? এই পাম্প কীভাবে পাচ্ছে? 500 টাকার তেল দিচ্ছে আর ওরা 100 টাকারও তেল দিতে পারে না। এই দূরের পথ কেমনে আসবো? রিক্স নিয়ে রাস্তায় গাড়ি ফেলা লাগতেছে, টেনশনে গাড়ি চালা আসা যায়। এই ঝামেলাতে কবে মুক্তি পাবো ভাই? এইভাবে আর জীবন চলে না। আপনি 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায় 10 লিটার তেল নিচ্ছি, যদি 20 লিটার তেল দিত তাহলে ঘন ঘন পাম্পে আসা লাগতো না। আপনার মানুষের অনেক সমস্যা হয়। আপনি 1.5 ঘন্টা আপনার ওই কাটাবন থেকে লাইন দিছি, এই জায়গায় আসতে আপনার 1.5 ঘন্টা বেশি লাগছে, আমার 2 ঘন্টা সময় লাগছে আমার। এই জায়গায় তেল পাইতে 10 লিটার তেল পাইলাম, দেখা যায় আবার আপনি আবার কালকে সকালে আবার আসতে হবে। যদি 20 লিটার তেল দিলে তাহলে কালকে আর আসা লাগতো না, তাহলে 2 দিন পরে আসলে হয়তো। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষার পরে তেল পাইছি আর কি। কান্ট্রিতে অনেক কষ্ট হয়েছে ভাই, রোদ আসি। কতক্ষণ পরে পেলেন? 1.5 ঘন্টা। প্রায় 1.5 এই যে ঘন্টা। রোজা রমজানের দিনে দীর্ঘ অপেক্ষা, রোদের ভিতরে সবকিছু মিলে যত তেল পাচ্ছেন তার কি আসলে চলবে? হ্যাঁ, তেলে মোটামুটি সন্তুষ্ট। একটু কষ্ট হইতেছে, কিন্তু সবার জন্য কষ্ট হয়েছে, কিছু করার নাই। সবার জন্য এক অবস্থা। যারা রাইড শেয়ার করে তাদের জন্য একটু বেশি অসুবিধা হচ্ছে আর কি। তাছাড়া যেহেতু 2-3 ঘন্টা এখানে সময় দেওয়া একদিনে একটু ব্যাপার, অনেক কষ্ট হতো আমার জন্য। বারবার পেট্রোল পাম্পের সামনে ভিড় করতেছে আর এর জন্যই আমরা ভোগান্তিতে পড়তেছি। আমরা হচ্ছি সাধারণ রাইডার, আমরা এই ভোগান্তির কারণে তেলও নিতে পারি না, কাজও করতে পারতেছি না ঠিক মতো। আর আপনারা এই যে বারবার নিউজ করতেছেন, এই নিউজগুলো সাধারণ জনগণ দেখে একটু বিভ্রান্তিতে পড়ে বারবার পেট্রোল পাম্পে আসতেছে আর তেল নিচ্ছে। কিসের বিভ্রান্তি এটা তো আপনি বুঝবেন না। আপনি যদি রাস্তায় আমাদের মতো গাড়ি চালাইতেন অবশ্যই ভাইয়া আর কথা বলতে চাই না, সরেন ভাই, রাইড শেয়ার করুন।